শুরুতেও রব আছেন, শেষেও কথা বলে না। শুরুতেও রব আছেন, শেষেও রব আছেন। এই রবকে এই রবের ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ চারটি দিয়েছেন। রবের অর্থ কি? রব হলো প্রথম, রবের অর্থ হলো রব মানে হলো সৃষ্টিকর্তা। রব মানে সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টিকর্তা কে? জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? ভয় পাইতেছেন নাকি আল্লাহর নাম নিতে? চিৎকার করে বলেন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর সবাই চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ। জীবনে ব্যথা পেয়েছেন, হাজারো কষ্ট পেয়েছেন, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ বলেন কোন বান্দা যদি আমাকে আল্লাহ বলে একবার ডাকে, ওই বান্দার ডাকে একবার ডাকের কারণে কমসে কম আমি আল্লাহ ৭০ বার তার ডাকে সাড়া দিয়ে দে। কি আল্লাহ পেয়েছি? আল্লাহর কাছে বললেই আল্লাহ খুশি হয়ে যান, ঠিক কি না? এই জন্য প্রথম পরিচয় রবের প্রথম অর্থ হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সৃষ্টি করেছেন তার পরিচয় হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রবের পরিচয় শোনার অর্থ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার সেই রবের নাম পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। সৃষ্টি করেছেন কে? এটা হলো রবের প্রথম অর্থ। দুই নাম্বার রবের অর্থ হলো, রব শব্দের অর্থ হলো পালন কর্তা, লালন কর্তা। জোরে বলেন, আমাদেরকে লালন পালন করেছেন কে? কে লালন পালন করেছে? অনেকে বলবেন আমাদের মা বাবা। যখন পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে ছিলাম আমরা, তখন কে দেখেছেন বলেন? আল্লাহ। আহারে, তিনটা অন্ধকারের ভিতরে যে মহান রব আমাকে আপনাকে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, তিনটা অন্ধকারের ভিতরে মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে রেখে দিয়েছে, সেখানে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের দরকার হয় নাই, হয়েছে? আল্লাহ 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 বলেন, মায়ের পেটে যখন তুমি ছিলা দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়ে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। রব ছিল না। রব হলো যিনি না চাইতে, যার কাছে না চাইতে আল্লাহ তাআলা চাওয়ার আগে বান্দার সকল প্রয়োজনগুলো পূরণ করে দেন, তিনি হলেন রব। আল্লাহু আকবার। না চাইতে আমাদেরকে সব দিয়েছেন, ঠিক কি না? আহারে, কত কিছু দিয়েছেন চাওয়ার আগে। যেখানে নাক দরকার সেখানে নাকের ব্যবস্থা করেছেন, যেখানে চোখ দরকার সেখানে চোখের ব্যবস্থা করেছেন, যেখানে কান দরকার সেখানে কানের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি চোখ দিয়েছি, দুটি কান দিয়েছি, তোমাদেরকে জিহ্বা দিয়েছি। এই কান দিয়ে তোমরা আমার কথা শুনবা, অশ্লীল কথা শোনা যাবে না। এরপরে আমি তোমাদেরকে চোখ দিয়েছি, চোখ যদি আমি তোমাদেরকে না দিতাম, তোমাদের গর্ভধারিণী মায়ের চেহারাটাও তোমরা দেখতে পাইতা না। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে চোখ দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় পরিচয় হলো তিনি আমাদেরকে না চাইতে যা চাই নাই চাওয়ার আগেই আল্লাহ তাআলা দান করেছেন। এটা হলো 2 নাম্বার রবের অর্থ। 3 নাম্বার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিক। রবের আরেক অর্থ হলো মালিক। রবের আরেক অর্থ কি? কথা বলেন, আরেক অর্থের নাম কি? মালিক। দেখেন, প্রথম দুটোর অর্থের দিকে তাকান। প্রথম অর্থটা ছিল রব শব্দের অর্থ খালিক। রব শব্দের অর্থ খালিক। দ্বিতীয় অর্থ হলো পালন কর্তা, যিনি সৃষ্টি করেন, যিনি লালন পালন করেন। মালিক হওয়ার ক্ষমতা তো তিনিই রাখেন, কথা ঠিক কিনা? কথা বুঝে নেই মনে হয়, কথা বুঝতেছেন আপনারা? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করছেন, তিনিই তো মালিক হওয়ার হকদার। কথা বুঝতে পেরেছেন? তাহলে তৃতীয় নাম্বার অর্থ হলো
রব শব্দের অর্থ হলো তিনি মালিক। জোরে বলেন মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা وَتُضِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। তাহলে আমরা 3 নম্বর অর্থ পেলাম, রবের অর্থ হলো মালিক। জোরে বলুন রবের অর্থ কি? মালিক। 4 নম্বর অর্থ, সর্বশেষ অর্থ, রবের সর্বশেষ অর্থ হলো তিনি আইনদাতা। রবের আরেক অর্থের নাম কি? জোরে বলেন আইনদাতা। রবের আরেকটা অর্থ কি? আইনদাতা। এখন আগের 3টা অর্থের দিকে তাকান। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রতিপালন করেন, যিনি আমাদের মালিক, তিনিই তো আইন তৈরি করতে পারেন। কথা ঠিক কি না? কথা বুঝতে পারেন না মনে হয়। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করছেন, এবং যিনি আমার আপনার মালিক, তিনিই তো আইন প্রণয়ন করতে পারেন। কথা ঠিক কি না? অন্য কেউ পারে? অন্য কেউ পারে না। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালনের ব্যবস্থা করেছেন, যিনি আমার মালিক, তিনি আইন তৈরি করতে পারেন। তার আইন হলো মানতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে একমাত্র কার? কথা বলেন আইন চলবে কার? আমাদের দেশের কিছু বস্তা পচা নাস্তিক গুলো যারা বলে এই সৃষ্টি যার, আইন চলবে মানুষের, আল্লাহর কসম করে বলছি বাংলাদেশে আল্লাহর জমির সবচেয়ে বড় গুনাহ হবে। তারাই হলো নাস্তিকবাদী প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে। যারা আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায় না, তারা আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করে। কথা ঠিক কি না? কি আশ্চর্য কথা! সৃষ্টি করলেন আল্লাহ, প্রতিপালন লালন পালন করলেন আল্লাহ, মালিক আল্লাহ, তুমি আইন মানবা মানুষের। এটা কি আহাম্মকের কথা নাকি? সৃষ্টি যা, আইন চলবে একমাত্র কার? আরো চিৎকার করে বলেন আইন চলবে কার? আল্লাহর জমিনে থেকে অন্য কোনো মানুষের গোলামি করা যাবে না, যাবে না, যাবে না। আগামী নির্বাচনে সুযোগ এসেছে আমাদের কাছে। আগামী নির্বাচনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে ক্ষমতার বস্তুতে বসাইতে হবে। পুরো মানুষের আইন চলবে না। কথা ঠিক কিনা? আইন চলবে কার? আরো জোরে বলেন আইন চলবে কার? আল্লাহর আইন চললে কি বিপদ না লাভ? কথা বলেন লাভ। এই জন্য আল্লাহর আইন মানতে হবে, দেখে শুনে ভোট দিতে হবে। গতকালকে আমি মাহফিলে ছিলাম আমাদের খুব নারায়ণগঞ্জ জেলাতে। এক নেতা এসে আমার আগে কথা বলতেছে ভোট নাকি ইবাদত না। আমি বললাম আপনি নেতা সাহেব, আমাকে বসায় রেখে আপনি বক্তব্য দিচ্ছেন, বলছেন ভোট দেওয়া নাকি ইবাদত না। ভোট নাকি ইবাদতের অংশ না। আমি বললাম এ ধরনের কথা বললে, এ ধরনের ধোঁকা দিয়ে যদি জনগণের সাথে প্রতারণা করেন, আল্লাহর কসম করে বলছে আগামী নির্বাচনে আপনাদেরকে জনগণ, বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। ভোট একটা জঘন্যতম একটা আমানত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে। কোন সাহসে আপনি বলেন ভোটটা ইবাদত না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন খলিফা হিসাবে মেনে নিয়েছেন সাহাবায়ে কেরাম এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক কিনা বলেন? আবু বকর চলে গেছেন, সাহাবায়ে কেরামগণ খলিফা হিসাবে, নেতা হিসাবে মেনে নিয়েছেন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, সাহাবায়ে কেরামগণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা, প্রতিনিধি, নেতা বানিয়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু চলে গেলেন, সাহাবায়ে কেরামগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়েছেন। সুতরাং আপনি
9-6 বলে এখন বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে সচেতন হয়েছে। যারা মানুষের সামনে ধোঁকা দিতে চায়, ধোঁকা বানাতে চায়, বাংলাদেশের একটা শিশু বাচ্চাও বুঝে এখন আর ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা শিশুরা এখন বুঝে আগামী বাংলাদেশে সংসদে যদি কোরআনের আইন পাস হয় তাহলে নাস্তিকবাদী থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী বাংলাদেশে থাকবে না। এমন পরিবেশ বাংলাদেশে চাই না। 54 বছর তো কত দেখলাম রমসনের দেখা। আহারে, সংবিধানের পাও কাটে, হাত কাটে, ঠ্যাং কাটে, একটার পর একটা সংবিধান চেঞ্জ করে। আর কত পরিবর্তন সংবিধানের, কি দরকার আছে? মুসলিম অধ্যুষিত দেশে আপনারা মানুষের বস্তা পড়া ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে কেন? আগামী নির্বাচনে ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে যে সংবিধান রচনা করেছেন গোটা মানবতার জন্য, সেই সংবিধানে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন না? নাই করে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সবাইকে কবুল করুন বলে আমি। আমার ভাইরা, কোরআনের সাথে থাকলে শান্তি আছে, ঠিক কিনা? দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। এজন্য রবের 4th নাম্বার অর্থ বলেছিলাম, রব মানে, জোরে বলেন, রব মানে আইনদাতা। কষ্ট হচ্ছে আপনাদের? রব মানে কি? আইনদাতা। তাহলে কয়টা অর্থ বললাম? আপনারা মুখস্থ করে নিয়ে যেতে হবে আজকের মাহফিল থেকে। রবের প্রথম অর্থ বলেছি রব মানে সৃষ্টিকর্তা। 2 নম্বর অর্থ বলেছি রব মানে প্রতিপালন করেন যিনি, তিনি। 3 নম্বর অর্থ হলো রব মানে হলো মালিক, রব মানে মালিক। 4 নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা। সুতরাং এই রবের প্রশ্ন যখন আপনাকে কবরে বলবে, মান রব্বুকা, আপনার মালিক কে ছিল, আপনার সৃষ্টিকর্তা কে ছিল, আপনার আপনাকে প্রতিপালন করেছে কে, আপনি আইন মেনেছিলেন কার, তখন কি বলবেন? আহারে কপাল পোড়া মুসলমান, আহারে কপাল পোড়া মুসলমান। যেই কোরআন নামক সংবিধান দিয়ে যুগে যুগে মানুষের শান্তি এসেছে, একটা অন্ধকার যুগে কোরআনের সংবিধান এনে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার যুগটাকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সমাজ বানিয়ে দিয়েছে। সেই কোরআনটা তো আমাদের কাছে আছে, ঠিক কি না? আহারে, এই জন্য সবার আগে আনতে হবে কোরআনের আইন, ঠিক কি না? আল্লাহর দেওয়া আইন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমাকে রব মানবা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। দেখো না তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি, তোমাদের কল্যাণের জন্য। গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য বানিয়ে দিয়েছি। এই দুনিয়াতে 2 চোখে আমরা যা দেখি না কেন সবকিছু কার জন্য করে দিয়েছেন? জুড়ে বলেন, কথা বুঝে নেই, কার জন্য? এই পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী খাল বিল যত কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন কাদের জন্য? বলে সবকিছু মানুষের জন্য, ঠিক কিনা? সবকিছু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। শোনো, আল্লাহ বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমাকে রব মানবা। আর রব মানলে কি হবে? শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, শোনো, শোনো দুনিয়ার মানুষেরা, যারাই আমাকে রব বলে মানবে, রব করে স্বীকার করে নিবে, আর এই রবের উপর ইস্তেকামত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করি। আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা দিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের, আল্লাহু আকবার,
রবের স্বীকৃতিটা যারা দিবে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। জুড়ে বলেন কি? এই জন্য রব মানতে হবে একমাত্র কাকে? একমাত্র রব মানতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া আমাদের রব নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। সবার আগে আমাদের রব, ঠিক না বেশি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো দুনিয়ার মানুষেরা, এই রবের ব্যাপারে যুগে যুগে আপত্তি করেছিল তথাকথিত কাফের মুশরিকেরা, রব বলতে অস্বীকার করেছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, তিনি যখন মূর্তিগুলোর পূজা করত, তিনি যখন মূর্তির পূজা করত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পিতাকে লক্ষ্য করে বললেন, শোনো, قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهديني والذي هو يطعمني ويسقيني وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطاياي يوم জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আদর যখন মূর্তিগুলোর সামনে গেল, মূর্তিকে তারা রব মানে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও পিতা, আপনার সাথে যারা এই মূর্তিগুলোকে পূজা করেন, আপনারা কি ভেবে দেখেছেন, চিন্তা করেছেন এই মূর্তিগুলোর মালিককে মানুষ বানিয়েছেন? এই মূর্তিগুলো আপনারাই বানিয়েছেন, আবার আপনারাই এটার ইবাদত করেন। এই মূর্তিগুলো মানুষ বানায়, আবার ইবাদত করে কার? এই মূর্তির ইবাদত মানুষই করে, যেটা সৃষ্টি করছে। একটা স্বাভাবিক চিন্তায় দেখেন তো, আমাকে যিনি সৃষ্টি করেছেন ইবাদত তারই করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমি যেটা সৃষ্টি করেছি, আমি যার সৃষ্টিকর্তা, তার ইবাদত কি আমার করা শোভা পায়? জয় বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা, আপনারা এটা কি শুরু করলেন? আপনারা যে আল্লাহ সৃষ্টি করলেন, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে রব না মেনে আপনারা যেটা সৃষ্টি করেছেন তাকে রব মানছেন, তার ইবাদত করছেন, এটা কি কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুনো, রবকে, রব তো হলো তিনি আল্লাযী খলাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি রব হতে পারেন, যিনি আমাকে বানিয়েছেন তিনি রব হতে পারেন। এরপরে কি দ্বিতীয় পরিচয় হলো, শোনো, রবকে, ফাহুয়া ইয়াহদি, রব তো তিনি হতে পারেন যিনি আমাকে হেদায়েত দেন, ঠিক না বেঠিক? রব তো তিনি হতে পারেন যিনি আমাকে হেদায়েত দেন। তিন নম্বরে হলো, রব তো তিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, যিনি আমাকে খাওয়ান। আমাদেরকে খাওয়ান কে? আর চিৎকার করে বলুন, আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ। রব মানতে হবে কেবলমাত্র কাকে? আর চিৎকার করে বলেন, রব মানতে হবে কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব তো তোমাদের তিনি হতে পারে যিনি আমাকে খাওয়ান, ওয়াসকিনি, এবং আমাকে পান করান। যিনি আমাকে খাওয়ান এবং আমাকে পান করান তিনি তো রব। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, রব তো তিনি যখন আমি অসুস্থ হয়ে যাই তখন সেবা দান করেন কে? আর চিৎকার করে বলেন, সেবা দান করেন কে? রব তো তিনি যখন কাতর হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ি আমরা, যখন রাতের আধারে চিৎকার করতে থাকি শরীরের ব্যথায়, পেটের বেদনায়, দুনিয়ার কেউ দেখে না, স্বয়ং আরশের মালিক আল্লাহ তখন দেখে আমাদের কষ্টটাকে দূর করে দেয়, ঠিক কিনা? এই জন্য রব তো তিনি হতে পারেন যিনি অসুস্থ হলে আমাকে সেবা দান করেন, ঠিক না বেঠিক? আর চিৎকার করে বলেন, ঠিক না বেঠিক? এরপরে রব তো তিনি হতে পারেন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িনি, যিনি আমাকে মৃত্যু দেন এবং যিনি আমাকে
যিনি আমাদেরকে জীবন দেন এবং যিনি মৃত্যু দেন তিনি তো রব হতে পারেন, ঠিক না বেঠি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জীবন দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, অথচ তিনি তোমাদের জীবন দেন, তিনি মৃত্যু দেন, আবার জীবন দান করবেন, অবশেষে তারই কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রবের কাছ থেকে এসেছি, আবার চলে যাব কার কাছে? আমরা তো সামান্য মুসাফির খানে আছি, ঠিক কি না ঠিক? আর অল্প সময়ের জন্য আমরা দুনিয়া ব্যস্ত হয়ে যাই। কত ক্ষণিকের সময়, ক্ষণিকের সময়ের জন্য একটা কচু পাতার মধ্যে পানির ফোঁটা পড়লে, শিশির পড়লে যেমনটা বেশিক্ষণ স্থায়ী থাকে না, দুনিয়ার জীবনটা আমাদের জন্য এরকম কচু পাতার পানির মতো টলমল টলমল করছে। যে কোনো মুহূর্তে আমাদের সামনে মালাকুল মাউত এসে পড়তে পারে, যে কোনো মুহূর্তে আমাদেরকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে রবের কাছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই রবের জন্য যিনি আমাদেরকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, খাওয়া পড়ার ব্যবস্থা করেছেন, এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন, তাকে আমরা ভুলে গিয়ে সামান্য ক্ষণিকের জীবনে আমরা কত মানুষের তৈরি মতবাদ নিয়ে, মানুষের তৈরি আইন নিয়ে, আল্লাহ বিরোধিতার সাথে, আল্লাহ বিরোধী দলের সাথে আমরা তাদের দলকে আমরা সাপোর্ট করি। যারা আল্লাহর আইন চায় না, ইসলামের আইন চায় না, কোরআনের আইন চায় না, সেই দলের সাথে আমাদের দেশের মানুষেরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন, শুনো, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আমি আল্লাহ, কেমন আল্লাহ? শুনো, হাল আতাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কেমন রব শুনো, আমি আল্লাহ তোমার কেমন রব শুনো। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে কেমন রব শুনো। একটা সময় তো তোমার আমার পরিচয় বলতে কিছুই ছিল না। আমার বাড়ি কই, আমার গ্রামের বাড়ি কই, আমার জেলা কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, থানা কোথায়, গ্রাম কোথায়, কোন বংশের, আমার বাবার নাম কি, দাদার নাম কি, মায়ের নাম কি, আমাদের পরিচয় বলতে কিছুই ছিল না। আমাদের পরিচয় বলতে সামান্যতম কিছুই ছিল না। এই কথা আল্লাহ বলেছেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। উল্লেখযোগ্য কিছু বলতে আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিল তিল করে বড় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, তোমরা কি ছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না, আমি তোমাদেরকে কিভাবে বানিয়েছি শোনো। হে মানুষেরা, শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন নারী, একজন পুরুষ, আমাদের পিতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্রে আমাদেরকে ভাগ করে দিয়েছেন, যাতে করে আমরা পরস্পরের মধ্যে পরিচয় লাভ করতে পারি। আমাদের উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না।
একটা সময় আমাদের পরিচয় ছিল না, আদম এবং হাওয়া থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেখেন। আল্লাহ বলছেন, শুনো আমি কেমন রব। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله أكبر আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। দেখেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন মাটির সার নির্যাস থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন এরপর নির্দিষ্ট একটা জায়গায় টপকে পড়া এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। নুতফা এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান এরপরে ওই পানিটাকে আল্লাহ তাআলা গোশতের মাংস আলাকাতান রক্তপিণ্ড বানিয়েছেন। প্রথম আমরা ছিলাম এক ফোঁটা নাপাক পানি, ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা ওই রক্তটাকে মাংসপিণ্ডে পরিণত করেছেন। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা এরপর সেই মাংসের মধ্যে হাড্ডি দিয়েছেন, আবার হাড়ের উপরে তিনি গোশত দিয়ে সেইটা সুন্দর করে সাজিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখার এইভাবে করে আমি আল্লাহ তিল তিল করে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ মানুষ রূপে আমি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কি ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এরপরে আল্লাহ তাআলা তিল তিল করে আমাকে আপনাকে একটা সুঠাম দেহের মানুষ বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, ঠিক কি না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। কেন? এই জন্যই তো সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, উদ্দেশ্য একটা, গোলামি করতে হবে কার? আর চিৎকার করে বলেন, গোলামি করতে হবে কার? এই কথা তো অন্য আয়াতে বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিগুলোকে গোলামি করতে বলেছি, আদেশ গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। একটা আমাদের দেশের প্রচলিত ইবাদত বলতে আমরা যেটা বুঝি, সাধারণ মানুষগুলোকে ইবাদত বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, সময় পেলে সুযোগ হলে যাকাত দেওয়ার সুযোগ হলে যাকাত দেই, তাসবিহ জপি, এরপরে টাকা হলে হজ করি, এরপরে রমজানের রোজা রাখি। এই সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে ইবাদতের মধ্যে রেখে দিয়েছে, ঠিক না বেঠি? কথা বলে না, ঠিক না বেঠি? এর জন্য দায়ী হলো কিছু চাটুকার মুরব্বিরা, যারা মসজিদের মিম্বরে বসে আল্লাহর ইবাদত করতে হবে, কি আল্লাহর ইবাদতটাকে তারা হজ, রোজা, নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। ইবাদত যে গোটা জিন্দেগিটা, তার পরিপূর্ণ জীবনটাই হলো তার ইবাদত, এটা থেকে মানুষকে বুঝাই না। এই জন্যই তো বলেছিলাম যে নেতা সাহেব এসে পড়ে ভোট দেওয়া ইবাদত না, কিন্তু এইটা দোষ কিন্তু নেতার না। আমাদের দেশের কিছু চাটুকার মৌলবি আছে, যারা ওয়াজ মাহফিলে বসে, মসজিদের মিম্বরে বসে শুধুমাত্র চাটুকারিতা করে করে গোলামি করে করে গোলামের জিঞ্জিরাবদ্ধ থেকে মানুষগুলোকে শুধুমাত্র বুঝিয়েছে ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না বেঠিক? ইবাদত যে আপনার সঠিক জায়গায় যে ভোটটা ইবাদত, এটা বলেই।
বলেন দেখি, আমাদের টোটাল জিন্দেগিটা বাথরুমে যাওয়া ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? যখন আমরা ইস্তেঞ্জায় যাই তখন দোয়া পড়ে যাই না? এটা ইবাদত। কোন বান্দা যদি ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় আমরা কোন দোয়া পড়ি বলেন? কথা বলে না। কোন দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দোয়া করে ঘুমাতে যায় তার ঘুমটাও আল্লাহ তাআলা এই ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে নেন। সুবহানাল্লাহ। তাহলে সীমাবদ্ধতা রাখলো কারা? কিছু আমাদের মতো মুরব্বীরা, যারা শুধুমাত্র হজ যাকাত রোজার মধ্যে ইবাদতটা সীমাবদ্ধ রেখেছে। ঠিক না বেঠিক আমার ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ইবাদত কি? আমরা যখন প্রত্যেক নামাজে দাঁড়াই, প্রত্যেক নামাজে প্রতি নামাজে প্রথম রাকাতে আমরা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি কি পড়ি না বলেন? জোরে বলেন। আমরা প্রত্যেক নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আমাদেরকে সরল সোজা রাস্তা দেখান। কারণ ঈমানদারদের রাস্তা হলো সোজা, আর যারা বেঈমান তাদের রাস্তা হলো বাঁকা। ঠিক না বেঠিক? যারা ঈমানদার হবে তাদের রাস্তা কি? সোজা রাস্তা। এই জন্য আমরা প্রত্যেক নামাজ আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা রাস্তা দেখান। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ সোজা রাস্তা আবার কোনটা? আপনি আমাদেরকে বলে দেন। সেই কথাটা আল্লাহর জবাবটা, আমাদের প্রশ্নের জবাবটা আল্লাহ দিয়েছেন সূরাতুল ইয়াসিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া না'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জোরে সবাই বলেন, ওয়া না'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো গোলাম, আমার বন্দেগী করো। সকাল সন্ধ্যা আমার দাসত্ব আর গোলামের মধ্যে কাটায় দাও। আর এই গোলামি যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমাকে সোজা রাস্তা জান্নাত দেখায় দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়? আপনাদের মনে হয় একটু জিমানে আসতেছে নাকি? একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সবাই বলেন, লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া। বলেন, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কার গোলামি করো, কার দাসত্ব করো, আমাকে ভুলে গেলা। আমি আল্লাহ তো তোমাদের জন্য দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছি, এমন ভাবে সৃষ্টি করেছি যাতে করে তোমাদের জন্য সবকিছু উপযোগী হয়ে যায়। আমি আল্লাহ পাহাড়টাকে বানিয়েছি, পাহাড়টাকে তোমাদের জন্য, এই দুনিয়াকে টিকে রাখার জন্য পাহাড়টাকে আমি আল্লাহ খুঁটি বানিয়েছি, জমিনটাকে বিছানা বানিয়েছি, আকাশটাকে ছাদ বানিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। শোনো দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার গোলামি করে, দাসত্ব করে। আর আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ জীব বানালাম, শ্রেষ্ঠ মানুষ বানালাম, অথচ তোমরা আমি আল্লাহকে তোমরা ভুলে গেলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি দেখো না, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রি সাফফান। তোমরা কি লক্ষ্য করো না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ জপে, ওয়াত তায়রি সাফফা, এবং আকাশের পাখিগুলো যে বিচরণ করে ওই পাখিগুলো আল্লাহর প্রশংসা করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতে, ইউসাব্বিহুল্লাহু বিহামদি, আকাশের মেঘমালাগুলো যে তোমরা দেখো ওই মেঘমালাগুলো পর্যন্ত আল্লাহর তাসবিহ জপে। আল্লাহু আকবার। এই আকাশের মেঘগুলো প্রশংসা করে ইবাদত করে কার? আরো চিৎকার করে বলেন, ইবাদত করে কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ সমুদ্রের দুইটা স্রোতকে পাশাপাশি, আমি দুইটা স্রোতকে আমি চলমান রেখেছি নদীতে, সাগরের মধ্যে, কিন্তু দুইটা স্রোত কখনো তারা একসাথে মিশে যায় না। একদিকে লবণ পানি, আরেকদিকে মিষ্টি পানি, মিঠা পানি, দুইটা স্রোত পাশাপাশি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর বিধান করেছেন যত কিছুই হোক তোমরা কিন্তু আমার আইনকে লঙ্ঘন করতে পারবে না। দুইটা পানি পাশাপাশি যায়, অথচ একটা পানি আর একটা পানির সাথে মিশে যায় না। আল্লাহু আকবার। কখনো নোনা পানি, কখনো মিষ্টি পানি একসাথে কখনো হয় না, অথচ স্রোত একই স্রোতে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং এই স্রোতগুলো ইবাদত করে কার? আরো চিৎকার করে বলেন কার? আল্লাহর ইবাদত করেন। আর এই ইবাদতের জন্য এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত নবী রাসূলদের দায়িত্ব ছিল এক, আল্লাহর ইবাদতের জন্য মানুষকে আহ্বান করা। ঠিক না বেঠিক? এই দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলরা একটা রবের ইবাদতের জন্য পাঠিয়েছেন। তিনি কে? সমস্ত নবীরা নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো দুনিয়ার মানুষেরা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ তাআলা প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি। সমস্ত রাসূলরা, সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে রবের আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র গোলামি করতে হবে কার? সব নবীরা দাওয়াত দিয়েছে এক রবের গোলামির জন্য, ইবাদতের জন্য। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করো। তাগুত কাকে বলে? তাগুত হলো এমন একটা শক্তি যে নিজেও ধ্বংস হয়, পথভ্রষ্ট হয়, এবং আরেকজনকেও ধ্বংস করে, পথভ্রষ্ট করে দেয়। ঠিক কি না? বুঝেন না মনে আমার কথা? তাগুত হলো, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করার জন্য। তাগুত হলো এমন একটা শক্তি যে নিজেও পথভ্রষ্ট হয় এবং অন্যকেও পথভ্রষ্ট বানায়, নিজেও খারাপ, অন্যকেও খারাপ বানায়। দেখেন না আমাদের সমাজের অনেক লোকেরা, ছেলেগুলো, যুবক ছেলেগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, পাশের বন্ধুগুলোকে বলে, আরে আমি তো খাইতেছি, তুইও খা। এরকম আছে না নাই? মদ পান করে ইয়াবা খায়, সে একদিন, দুই দিন, তিন দিন, পাশের বন্ধুটা যদি ভালো থাকে তাহলে বলে আমি খাইতেছি, মজা পাইতেছি, তুই কাজ না দিলি। তার মানে সে নিজেও নষ্ট হয়েছে, আরেকজনকে নষ্ট বানায়। তার নাম হলো তাগুত। জুড়ে বলেন তার নাম কি? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে এই তাগুতের দিকে মানুষদেরকে আহ্বান করে। ঠিক না বেঠিক? কথা বলে না, ঠিক না বেঠিক? তাগুতের দিকে যারা নিজেরাও ধ্বংস হয়, অন্যকেও ধ্বংস করে। দেখেন না আমাদের রাজনীতিবিদরা মাঝে মাঝে সৃজনালী সময় সুযোগে তারা মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, তারা ধোঁকা দেয় ইমানদারদেরকে। কাদেরকে? নির্বাচনের সময় আসলে আমাদের দেশের নেতা পাঞ্জাবি গায়ে দেয়, এরপরে 10 টাকা দিয়ে একটা রাস্তা থেকে কোন রকমের টুপি মাথায় দিয়ে আল্লাহু আকবার,
আছে না নাই? কিছুদিন আগে আমার সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল, ঠিক মাগরিবের নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে কোন এক দলের সমাবেশ হচ্ছে। দেখলাম ওই সমাবেশ শেষ হওয়ার পরে আদান হয়েছে, সব নেতারা পায়জামা পদরে করা, মাশাআল্লাহ, মনে হয় যে আসমানতে ফেরেশতা নাযিল হয়েছে, সবগুলো মসজিদে ঢুকছে। অথচ এই মানুষগুলো যখন নির্বাচন চলে যায়, যখন জনগণের ভোটে নির্বাচিত হয়, তখন আর পায়জামা পাঞ্জাবি থাকে না, বরঞ্চ পায়জামা পাঞ্জাবি টুপি যারা পরে তাদের চরম দুশমনে তারা পরিণত হয়। কথা ঠিক কিনা? এখন দেখেন, এখন সচেতন হতে হবে, এখন সচেতন হওয়ার সময়। এই যে বাংলাদেশের আমাদের ইসলামিক দলগুলো একজোট হয়েছে, আলহামদুলিল্লাহ। 11 দলের জোট ছিল, তার মধ্যে বড় হুজুরা চলে গেছে। বড় বুঝতেছেন? আমি জানি না আমার মনে হয়, আপনার রাগ করিয়েন না, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে যারা পীরের মানে পীরজাদা অথবা পিরসাব বলে যারা নিজেদেরকে দাবি করেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাওহীদবাদী পিরসাব যথেষ্ট আছে, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু কিছু পীর সাহেব আছেন যারা বাপের করে ছেলেকে তারা পীরের খেলাফত দিয়ে থাকে। যেই সমস্ত পীরেরা বাপের করে ছেলেকে খেলাফত দেয়, তারা সাধারণত অন্যকে নেতা মানতে রাজি হয় না। ঠিক না বেঠি? এখন এই কারণে তারা মানতে চায় না, তারা দল থেকে বের হয়ে গেছে। আহারে কপাল পোড়া জাতি। আমি তো বলি, এখন যদি কোনো মানুষ ইসলামী দলের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, আগামী কয়েকশো বছরে তারা এমন প্রস্তাবে যাদের কাছে তারা গোলামীর জিঞ্জির আবদ্ধ হয়ে থাকবে, এই গোলামীর জিঞ্জির থেকে তারা কখনো বের হতে পারবে না। কথা ঠিক না বেঠি? আপনি কিভাবে আশা করেন আপনারা নিজেরা এককভাবে নির্বাচন করলে? আমরা তো গত নির্বাচনগুলোতে দেখেছি 2টা 3টা আসন পেতে আপনাদের কষ্ট হতো, সেখানে আপনাদেরকে 40-50টা আসন দেওয়ার পরে আপনারা আপত্তি করেন প্রধানমন্ত্রী বানাইতে হবে, আবার আপত্তি করেন 100 আসন দিতে হবে। এটা কি কারণে ভাই? এটা কি কারণে? আপনি নিজে নিজে নির্বাচন করেন এককভাবে, দেখেন আপনি কয়টা ভোট পান, কয়টা আসন পান। এই 2 দিনে তো দেখতেছি যে ফেসবুকের অবস্থা এমন হয়েছে, যারা মনে করতেছে যে যারা এককভাবে নির্বাচন করে অনেক আসনে জেতার চেষ্টা করছেন, তারা 1-2টা আসন পায় কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। মাঝখান থেকে স্বৈরাচারী শাসককে আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, নিবিড়ভাবে অপচেষ্টা চালাচ্ছে তারা বাংলাদেশের মধ্যে। আমরা এগুলি বুঝি। কোটি কোটি টাকার দালালি করে ইসলামের বিরুদ্ধে আপনি যারা বাংলাদেশে গত 16-17 বছরে যে সমস্ত বাংলাদেশের ওলামায়ে কেরামগণ ফাঁসির মঞ্চে গিয়েছেন, যে সমস্ত ওলামায়ে কেরামগণ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছেন, আহারে বিশ্ববরের আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা শুধুমাত্র এই বাতিলের সাথে আপোষ না করার কারণে তাকে স্বৈর শাসক ইঞ্জেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনি নিজেকে হকপন্থী পীর মনে করেন? আপনি একটু ফাঁসি রশির সামনে একটু দাঁড়ায় দেখেন, নিজেকে প্রশ্ন করেন। আপনাকে আমরা প্রশ্ন করছি, ফাঁসির মঞ্চের সামনে একটু, রশিটার সামনে একটু দাঁড়ান, তখন প্রমাণ হবে বাংলাদেশের তাওহীদি মুসলমানদের কাছে আপনি কত বড় পীর হয়েছে। সুতরাং খামাখা এই ধরনের অপচেষ্টা চালিয়ে বাংলাদেশের এখন সচেতন মানুষকে আপনি বিভ্রান্ত করতে পারবেন না। অনেক মানুষ পীর সাহেবের দল থেকে বের হয়ে গেছে। আমরা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, মানবতার স্বার্থে স্বৈর শাসক যেন প্রতিষ্ঠিত বাংলাদেশের হতে পারে। বাংলাদেশে স্বৈর শাসক প্রতিষ্ঠিত হবে, এক বেসিনি শাড়ি করতে পারে না ভালো করে,
আপনারা লুঙ্গি পরেও যেতে পারবেন না। আপনারা লুঙ্গি পরেও যেতে পারবেন না। নিচের তো নাই নাই পড়লাম, লুঙ্গির নিচে যেটা পরে ওইটা নাই নাই পড়লাম, ওইটাও পরে যেতে পারবেন না আপনারা। এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে আলেম সমাজদেরকে, ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এরকম সুযোগ আর বাংলাদেশে হবে কিনা জানি না। এত সুন্দর সুযোগ বাংলাদেশে যাদের বয়স 100 বছর বা স্বাধীনতা পর্যন্ত আপনারা দেখেছেন, এমন সুযোগ কি আপনারা পেয়েছেন কখনো? আহারে, এই সুবর্ণ সুযোগ যারা হাতছাড়া করে, এই সুবর্ণ সুযোগ যারা হাতছাড়া করবে, তাদেরকে এই জাতি চিহ্নিত করবে। দালালির জিঞ্জিরে তারা আবদ্ধ হয়ে গেছে ভারতে, তারা ভারতের দালালির জিঞ্জিরে আবদ্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের মানুষ চিহ্নিত করবে। এজন্য আমরা কাউকে ভয় করি না। ভয় করি কাকে? গোলামি কাউকে খুশির জন্য করি না। একমাত্র আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করে করেই তো ফাঁসির মঞ্চে আমরা গিয়েছি। আল্লাহর গোলামি করে করেই তো আমাদের অনেক ভাইয়েরা বছরের 10 বছর জেল খেটেছে। আর আপনি দেখান আপনার এই পীর সাহেব বা মুরিদদের মধ্যে কয়জন জেল খেটেছে, কয়জন ফাঁসির মঞ্চে গিয়েছে, কয়জনের হাত কেটেছে, কয়জনের চোখ উঠায় ফেলেছে। কিন্তু আমাদের ভাইদেরকে রিমান্ডে নিতে নিতে এমন অবস্থা করেছে, উলঙ্গ করে এমন অবস্থা করেছে, তাদের বিবাহ করার অবস্থাও রাখে না। আহা, একটা মাসলুম সংগঠন বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ তাআলা, আমার দৃঢ় বিশ্বাস এই মাসলুম সংগঠনটাকে আল্লাহ আগামী দিনে বাংলাদেশের সরকার পরিচালনা করার দায়িত্ব আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম, গোলামি হবে কার? নবীরা কার গোলামির দিকে আহ্বান করেছেন? আল্লাহ তাআলার গোলামির দিকে। আমার ভাইরা, যেমন ভাবে সমস্ত নবীরা আল্লাহর গোলামির দিকে আহ্বান করেছেন, তেমন ভাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা গোত্রের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে গিয়ে বললেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রি, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়েছেন। এরপরে সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে তার জাতির কাছে, সামুদ জাতির কাছে, তাদের ভাইয়ের মধ্যে সালেহ আলাইহিস সালামকে নবী বানায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তিনি গিয়ে কওমের কাছে বলেছেন, ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার কওমের সম্প্রদায়ের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামকে মাদিয়ান গোত্রের মধ্যে, এলাকার মধ্যে আল্লাহ পাঠাইলেন। শুআইব আলাইহিস সালাম তাদের কওমের কাছে গিয়ে বললেন, ও আমার কওমের জাতির লোকেরা, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য তোমাদেরকে আহ্বান করছি। তোমরা এক আল্লাহর গোলামি করো। আমার ভাইয়েরা, আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কার গোলামি করার জন্য। বলে আরো জোরে বলেন, কার গোলামি করার জন্য? আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ, আমরা যদি আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি, তাহলে আমাদের লাভ কি হবে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, একটা এলাকায় পাঠালেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? আল্লাহর উপর বান্দার হক কি? আল্লাহর উপর বান্দার হক কি? বান্দার উপর আল্লাহর হক কি? তুমি কি জানো নাকি? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জানি না, এই ব্যাপারে তো আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআজ, শুনে রাখো, বান্দার উপর আল্লাহ তাআলার হক হলো বান্দা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে আর আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। একমাত্র গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে আর আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। শিরক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, শিরক আছে না নাই? আহারে, আমার তো আবার পিছনে যেতে হয়। আল্লাহ ছাড়া কেউ আমাকে খাওয়াতে পারে, পড়াতে পারে, অর্থাৎ আল্লাহর যে ক্ষমতা আছে ওই ক্ষমতা আমার যদি কোনো মানুষকে মনে করে, সেই জায়গায় শিরক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ ছাড়া আপনি নেতাকে বেশি ভক্তি করলেন, আল্লাহ ছাড়া নেতাকে বেশি মানলেন, নেতার সামনে দুই হাত জোর করে আপনি কাকতি বিরতি করলেন, অথচ নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন না। এই জায়গায় শিরক আছে না নাই? আর চিৎকার করে বলেন, আছে না নাই? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কোরআনে বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আরো চিৎকার করে বলেন, চাই কি চাই না? আরে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবে। কত আক্ষেপ আমাদের আল্লাহ দিদার লাভ করা। যে আল্লাহকে না দেখে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ফজরের সালাত আদায় করেছি, যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জমিনে রক্ত দিয়েছি, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, শহীদ হয়েছে, ফাঁসির কাস্টে গিয়েছে। আল্লাহ, আমরা তো একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, আপনার দিদার লাভের জন্য এমনটা করেছি। আল্লাহ, আমরা কেন আপনার দিদার চাইব না? আমরা আপনার কাছে আপনার দিদার চাই, এত বেশি আপনার দিদার চাই। দুনিয়ার ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে যতবার না চায়, অঙ্কের হিসাব যত করবে, কম্পিউটারের মধ্যে হিসাব করলে যত হবে, তার চাইতো কোটি কোটি গুণ বেশি আশা করি আমরা আল্লাহর দিদার চাই। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলি আমি। হ্যাঁ, আমরা আল্লাহর দিদার লাভ করতে পারবো। আল্লাহ বলেন, আমার গোলামগুলোর সাথে আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব, আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব। দুইটা কাজ করলে, কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? দুইটা কাজ যারা করবে, দুইটা কাজ যারা করবে, আমি আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করব। এক নম্বরে কাজ হলো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা। এক নম্বরে হলো আমার গোলামগুলো বেশি করে নেক কাজ করবে। কি কাজ করবে? জোরে বলেন। আপনি নামাজ পড়লেন নেক কাজ, হজ করলেন নেক কাজ, রোজা রাখলেন নেক কাজ, মানুষকে কষ্ট দিলেন না, সেটাও নেক কাজ। আপনি নামাজি বানালেন মানুষ, বেনামাজি মানুষগুলোকে ভালো কাজের আদেশ করলেন, নামাজের আদেশ করলেন, এটাও নেক কাজ। আপনি আরেকজন মুসলমান ভাইয়ের সাথে হাসি খুশি কথা বললেন, হাসি মুখে কথা বললেন, ওইখানেও নেক আছে না? আপনি যে উঠতে বসতে মানুষের সাথে ভালো ব্যবহার করলেন, সুন্দর ব্যবহার করলেন,
সুযোগ পেলেই মানুষের উপকার করেন, কল্যাণ করেন, এই সবগুলো হলো নেক কাজ। আল্লাহ বলেন এই ধরনের নেক কাজ যারা করবে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শিরক করা চলবে, শিরক করা চলবে না, কাউকে শিরক করা চলবে না। এই 2টা কাজ যারা করতে পারবে, নেক কাজ এবং আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন অসংখ্য মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে কিয়ামতের দিন উঠতে থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উঠবে উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে, আমাদের কি লজ্জা হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, ও আয়েশা, কিয়ামতের অবস্থাটা এত ভয়াবহ হয়ে যাবে, কিয়ামতের অবস্থাটা এত কঠিন হয়ে যাবে, সেদিন পাশাপাশি মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে আসরের ময়দানে পিপিলিকার মতো। কেউ কারো দিকে তাকানোর সুযোগটা সেদিন পাইবে না। সবাই আল্লাহর কাছে উপরের দিকে আকাশের দিকে তাকায় থাকবে, আবার আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন কারো দিকে পাশাপাশি ছেড়ে যাবে, মেয়ে উঠবে, সন্তান যাবে, পিতা যাবে, কিন্তু ছেলের দিকে মা তাকাবে না, মায়ের দিকে ছেলে তাকাবে না। এত বিভীষিকাময় অবস্থা কিয়ামতের দিন হয়ে যাবে। ওই কঠিন ময়দানে যদি, কিয়ামতের কঠিন ময়দানে যদি লক্ষ কোটি মানুষের সামনে কোনো বান্দা যদি আল্লাহর সাথে শিরক না করে উঠতে পারে, আল্লাহকে এক এবং দ্বিতীয় বলে স্বীকার করে নেয়, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নিরঙ্কুশ ভাবে আল্লাহকে ইলাহ করে, জীবন মৃত্যুর একমাত্র মালিক বলে আল্লাহকে মেনে নিয়েছে, ওই বান্দাগুলোকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, একজন বান্দাকে ডেকে বলবেন, বান্দা রে, তোর আমলনামায় কি? বান্দাটা ডেকে বলবে, আল্লাহ, আমার আমলনামা দেখি আর কি লাভ হবে? আমার আমলনামার মধ্যে 99% হলো গুনাহ, একটা হলো নেক। আল্লাহ, আমার কি হবে? আল্লাহ বলেন, বান্দারে, আমি তোরে মায়া করে দুনিয়ায় পাঠিয়েছি বা মায়া করে আমি বানিয়েছি, একবার স্মরণ করে দেখি তুই এমন কোন নেক কাজ করেছো কিনা। বান্দা বলবে, আল্লাহ, আমার 99 গুনাহের মধ্যে একটা নেক, আর কোন একটা নেক খুঁজলে বা কি লাভ হবে? আমার তো জাহান্নাম নিশ্চিত। আল্লাহ বলবেন, না, ও আমার গোলাম, দুনিয়াতে যখন আমাকে একমাত্র রব বলে মেনে নিয়েছিলা, আমাকে ইলাহ বলে মেনে নিয়েছিলা, আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছিলা, এরপর থেকে আমার সাথে অন্য কাউকে শিরক করো নাই। আজকে শিরক না করার কারণে আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিলাম। সুবহানাল্লাহ। আস্তে কর, আরো আস্তে কর, আস্তে করলে জোরে কর। এটা আমাদের বাংলাদেশের অভ্যাস, আস্তে কইলে জোরে কর। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই না? তুই হাত তুলে আল্লাহকে দেখা। এই যে দেখছেন, জান্নাত চাই না। কারো মনে হয় ভুলে হাত তুলেছেন নাকি? আচ্ছা, আল্লাহ ভুলটা মাফ করে দিবেন। যেটা বলেন, ভুলটা আল্লাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর ইবাদতে বড় লাভ আছে। কেউ যদি মুখে বলে, অন্তরে আরেকটা আছে, আল্লাহ অন্তর একটাই গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহর জান্নাত চাই, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের অন্তর একটাই গ্রহণ করবেন। আমরা কি আল্লাহ পেয়েছি? আল্লাহু আকবার। আমরা কি আল্লাহ পেয়েছি? আল্লাহ বলেন, শোনো বান্দা, কেউ যদি শিরক না করে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, জান্নাত দিয়ে দিব। এই জন্য 2টা কাজ, 1 নম্বরে হলো নেক কাজ করা লাগবে, 2 নম্বরে হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না। কেউ যদি আল্লাহর সাথে বেশি মহব্বত করে দুনিয়ার কোন নেতাকে, আল্লাহর চাইতে বেশি মহব্বত করে দুনিয়ার কোন পীর সাহেবকে, আল্লাহর কসম ওই জায়গায় শিরক ঢুকে যাবে। সবার আগে ভালোবাসবে কাকে? আহমান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এক আল্লাহর জন্য, যারা একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর খুশির জন্যই কেউ দান থেকে বিরত থাকবে, আমি আল্লাহ আমার খাতার মধ্যে তাকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে আমি কবুল করে নেই।
এই জন্য দুইটা কাজ, কয়টা কাজ? দুইটা কাজ শিরক করা যাবে না। এই জন্য শিরক করা যাবে না। শিরক না করলে আর আল্লাহর ইবাদত করলে পরে আল্লাহর সাথে শিরক না করলে নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়ার জীবনে আমরা থাকবো না বেশি দিন। দুনিয়াতে যত নবী রাসূল এসেছে সবাই মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আহ্বান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে, মক্কি জীবনে নিজে যখন ইবাদত করতেন, নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, তখন তাকে কেউ বাধা দেয় নাই। যখনই বলেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, তখনই রাসূলের উপর বিরোধিতা এসেছিল না? এসেছিল? কথা বলেন। যখনই বলেছেন আল্লাহ ছাড়া, এক রব ছাড়া কাউকে মানা যাবে না, রবের আইন ছাড়া কাউকে মানা যাবে না, তখনই রাসূলের উপর অত্যাচার এসেছিল কিনা? যুগে যুগে এইভাবে অত্যাচার এসেছিল। আমার নবীকে কত কষ্ট দিয়েছে কাফের মুশরিকেরা। আমার নবীকে কত কষ্ট দিয়েছে কাফের মুশরিকেরা। আমার নবী যখন সিজদায় যাইতেন, আহারে কাফেরেরা আমার নবীর কাঁধের মধ্যে উটের নারী গুলো তারা চাপিয়ে দিয়েছে, কত কষ্ট করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখেন আব্বা সিজদার মধ্যে পড়ে আছে, আর আব্বার পিঠের মধ্যে উটের নারী গুলো চাপিয়ে দিয়েছে। ফাতেমার চোখে পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা বললেন, ও আমার আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বিশ্বে দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের সরদার বানিয়ে পাঠিয়েছে, আপনার কাছে এত কষ্ট কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, দুনিয়াতে তো আমি শুরু করতে আসি নাই, দুনিয়াতে আমি এসেছি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কম্বল আচ্ছাদনকারী, ও চাদর আবৃতকারী, তুমি দাঁড়াও, এখন আর তোমার ঘুমানোর সময় নাই, শুয়ে থাকার সময় নাই, তুমি দাঁড়ায়া এক আল্লাহর তাকবীর দাও, রবের কর্তৃত্ব স্বীকার করো, এই ঘোষণা দাও। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের শ্রেষ্ঠত্ব তুমি ঘোষণা করো। আমাদের সবার একমাত্র শ্রেষ্ঠ স্লোগান কি বলেন তো দেখি? বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের সবচেয়ে বড় স্লোগানের নাম কি? আল্লাহু আকবার। এর চেয়ে বড় স্লোগান আমাদের আছে? এইটা যদি কেউ পড়ে, আমরা যখন এই স্লোগান দেই তখন বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক না ঠিক? এই যে কিছুদিন আগে দেখেছেন না, বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন হওয়ার আগে আমার বোন শান্তা সে স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর বলে যখন স্লোগান দিয়েছে, কিছু আল্লাহদ্রোহী, আল্লাহ দুশমনেরা, ইসলামের দুশমনেরা তারা তাকে বাধা দিয়েছে। এর কিছুদিন পরে কি হলো? জোরে বলেন। এর কিছুদিন পরে প্রমাণ হলো আল্লাহর তাকবীর বন্ধ করার সাহস পৃথিবীর কারো নাই। এর কিছুদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবার বলির বিদায় আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবারের উপর তোমরা যত আঘাত করবা, আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা তোমরা যত করবা, আল্লাহ তাআলা আল্লাহর কালিমাকে উঁচু করবেন। পৃথিবীতে কাফের মুশরিকদের যতই যন্ত্রণা হয়, কথা ঠিক কি না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে, আল্লাহর দ্বীনকে অবশ্যই বিজয় করবেন। এটা আল্লাহর ওয়াদা। তোমরা যতই বাধা দাও না কেন, তোমরা যত কিছুই করো না কেন, কাফেরদের যত যন্ত্রণাই হোক না কেন, আল্লাহ অবশ্যই আল্লাহর দ্বীনকে বিজয় করবেন। এই দেশে আমার এই মাতৃভূমিতে ইসলামের বিজয় হবে। পূর্ব দিগন্তে সূর্য ওঠা যত সত্য, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের কথা বলবে, এটা তেমন সত্য। কথা ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করেন বলি।